রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সকলকে স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণকীর আজকের এক অনন্য মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে। নবদ্বীপের এক নিরিবিলি গলিতে ছোট্ট একটা রাধাকৃষ্ণের মন্দির। সেখানে প্রতি বছর বেশ বড় করে ধুমধাম করে এক মেলার আয়োজন করা হয়। সারা গাঁয়ের মানুষ চাতকের মতো চেয়ে থাকে এই উৎসবটার জন্য। কিন্তু এটা কোনো উৎসবের গল্প নয়, এই গল্প এক মেয়ের বিশ্বাস আর কৃষ্ণপ্রেমের। কিশোরী, একটি সাধারণ মেয়ে। মা বাবা ছোটবেলায় তাকে একা করে চলে গেছেন, থেকে গেছেন ঠাকুমা আর কিশোরী। কিশোরী যখন জানতে চায় তার তার বাবা মা কোথায়, ঠাকুমা বলেন তারা শ্রীকৃষ্ণের কাছেই আছেন, চিন্তা করিস না। ঠাকুমা কৃষ্ণকে নিয়ে নানান গল্প বলেন আর কিশোরী মন দিয়ে শোনে। ঠাকুমা প্রায়ই বলতেন প্রতিদিন কৃষ্ণ আসেন রাধার কাছে। ভক্ত যদি ডাকে প্রাণ ভরে তিনি আসেন আর বলেও যান কিছু। কিশোরী বিশ্বাস করতো না প্রথমে, কিন্তু ঠাকুমার মুখে শুনতে বেশ ভালো লাগতো। ঘটনা শুরু উৎসবের আগের রাতে। গ্রামের চারিদিকে সাজো সাজো রব, মন্দিরে রঙিন ঝালর, ফুল, আলো। কিন্তু কিশোরীর মন কিছুতেই স্থির থাকছে না। ঠাকুমার শরীরটাও খারাপ, তিনি এবার যেতে পারবেন না। তাই কিশোরী ঠিক করলো সেও যাবে না। কিন্তু হঠাৎ সন্ধ্যায় ঠাকুমা বললেন, তুই যা, কৃষ্ণ তোকে ডাকছেন। গাঁয়ের মেয়ে হয়ে রাধাকৃষ্ণ মন্দিরের এই এত বড় উৎসবে না গেলে ভালো দেখায় না। আর মজা করে বললেন, হয়তো দেখ তো কৃষ্ণ এসে তোকে ওখানে খুঁজবে। বলে কিশোরীর গালটা আলতো করে টিপে দিলেন। কিশোরী তো অবাক, এমন কথা ঠাকুমা তো আগে কখনো বলেননি। একটা রঙিন শাড়ি পরে, চুলে একটা বেলফুল গুঁজে কিশোরী বেরিয়ে পড়ল। মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে এলো। দোলায় বসে আছেন শ্রী রাধা শ্রীকৃষ্ণ। চারপাশে গান, ঢোল, করতাল, ভক্তদের উচ্ছ্বাস। হঠাৎ এক ঝলকে অপরিচিত এক যুবক এগিয়ে এলো কিশোরীর দিকে। মুখে চেনা হাসি, চোখে এক অদ্ভুত মায়া। বলল, কিশোরী। কিশোরী চমকে উঠল, তার নাম ধরে কি ডাকছে এখানে। তারপর জিজ্ঞাসা করল, তুমি কে? তুমি? কোনো উত্তর না দিয়ে যুবক বলল, তোমার ডাকেই এসেছি। দোলা কি শুধু প্রতিমার জন্য? জানো, একজন কিশোরীর হৃদয়ে কৃষ্ণ লুকিয়ে থাকে। আজ আমি এসেছি তোমার সেই হৃদয়ের ডাকে। কিশোরী থ হয়ে যায়। যুবক তার দিকে হাত বাড়ায়। চলো, আজ এই উৎসবের দিনে আমি তোমাকে দোলাবো, ঠিক যেমন একদিন বৃন্দাবনে কৃষ্ণ দোলাতেন রাধাকে। কিশোরী যেন বুঝে ওঠে না এ স্বপ্ন নয় বাস্তব। অথচ পায়ে পায়ে এগিয়ে যায়। লোকজনের চোখে পড়ে না তাদের, কিন্তু দোলাটা দুলতে থাকে যেন হাওয়ার মাঝে। সেই যুবক বলে, তোমার বিশ্বাসই আমাকে আনলো কিশোরী।
আমি ছিলাম, আছি আর থাকবো যতক্ষণ তুমি ডাকবে। আমি তোমার কৃষ্ণ, শুধু তোমার জন্য। পরদিন সকালে ঠাকুরমা জিজ্ঞাসা করলেন, কী রে, রাধাকৃষ্ণের উৎসব দেখলি? কৃষ্ণ এলো? কিশোরী হাসল, চোখে জল টলমল করছে। বলল, না ঠাকুমা, শুধু এলো না, আমাকে দোলায় দুলিয়েও গেল। আমার কৃষ্ণ এসেছিল, তুমি ঠিকই বলেছিলে। সেই বছর রাধাকৃষ্ণের দোলাটা একটু বেশিই দুলেছিল। গাঁয়ের কেউ কেউ বলেছিল বাতাস যেন কানাকানি করছিল, আর দোলায় যেন বসেছিলেন দুজন। বন্ধুরা, আজকের এই কাহিনী ছিল প্রেম আর আনন্দে ভরপুর, এমন এক বিশ্বাসের যেখানে ভক্তের অন্তর আত্মার ডাকে শ্রীকৃষ্ণ নিজে এসে ফুটিয়ে দেন তার মুখে হাসি। এরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে সঙ্গে থাকুন কথা শ্রীকৃষ্ণ কি, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি চ্যানেলটিকে, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আধুনিক জীবনের ভেতর দিয়ে। আর সবাই মিলে বলুন, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে কৃষ্ণ। কমেন্টে লিখে জানান আপনার জীবনে শ্রীকৃষ্ণের প্রভাব। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হবে আরও এক নতুন প্রেমের গল্পে, শুধুই কথা শ্রীকৃষ্ণ কিতে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।